হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা এক্সপেরিমেন্টাল রেসিপি নিয়ে। এক্সপেরিমেন্ট কেন বলবো, এই ধরনের ডাল আমি বাপের জন্মেও সত্যি কথা করিনি। তো যাই হোক, আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম চলো নতুন কিছু হয়ে যাক। সবসময় তো একঘেয়েমি ডাল ভাত এসবই তো খাচ্ছি। তো যাই হোক, এখানে আমি আজকে বানাতে চলেছি মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে। আচ্ছা দেখো, আগে তোমাদের বলে রাখি, আমি ডালটা আগে কিন্তু সুন্দর করে ধুয়ে রেখেছি মুসুরির ডালটা। আর এখানে আমার সেই সুন্দর মিষ্টি নতুন কড়াইটি গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন পোড়া আর 3টে শুকনো লঙ্কা কুচি করে। তো যাই হোক, এটা সুন্দর করে ভেজে নিলাম। প্রথমে বলি তোমাদের, ভেবেছিলাম আমি ডিমের অমলেট করব ডালের সঙ্গে, কিন্তু বিশ্বাস করো একঘেয়েমি ডিমের ঝোল অমলেট সেদ্ধ পোচ আর ভালো লাগছিল না। তো ভাবলাম ডালের সঙ্গে ডিমেরই কিছু একটা রেসিপি বানাই। তো যাই হোক, ধুয়ে রাখা ডাল আর এখানে দেখো পাঁচফোড়ন শুকনো লঙ্কা ভেজে আমি চটপট করে 2খানা ডিম ফাটিয়ে দিলাম। ওদিকে আমার ছেলের তো জিভে নাল ঝরছিল যে মা চলো পোচটাই তুলে দিয়ে দাও। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুজিয়ে বললাম বাবা আজকে তোমাকে নতুন রেসিপি খাওয়াবো। তো বলে ঠিক আছে তাহলে করো। যাই হোক, এখানে দেখো ডিম আমি আগে কিন্তু পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিলাম না, কারণ তেলের মধ্যে আমি তো যেহেতু এক্সপেরিমেন্ট করছি দেখি কেমন লাগে। সবাই বলে ডিমের আষ্টে গন্ধ, তো দেখা যাক তো আমি আষ্টে গন্ধ পাই কি না। তো যাই হোক, এখানে ডিমটা ভালো করে ভেজে তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম। নুনটা আমি একটু পরে দেবো, কারণ এরপরে আরও টুইস্ট আছে। তো তার জন্য কিন্তু ধৈর্য সহকারে তোমাদের আমার এই মিষ্টি ভিডিওটা দেখতে হবে। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে ডিম। এবার আমি ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে ডালটাকে ডিম শুদ্ধ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজা মোটামুটি প্রায় হয়েই গেছে। এইবার দিয়ে দিচ্ছি জল। তো আর তার আগে আমি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো, যাতে ডিমে সেই আঁশটে গন্ধ না হয়। তো যাই হোক, এটা দিয়ে তো বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার তিতো হয়ে যাবে। তো আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, কারণ ডালটা তো ফুটবে, সেদ্ধ হবে। তো যাই হোক, এই দেখো এখানে আমি ডালটা বসিয়ে চট করে মাথায় একটা আইডিয়া বার করলাম যে চলো একটু কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম ছিল, সেটাকে কুচিয়ে নিয়ে ডালে সেদ্ধ করে নেব। তো যাই হোক, এটা ভাজা দিলে হয়তো আরও হয়তো ব্যাপারটা সুন্দর হতো তরকার মতো, কিন্তু না, আমি তো এক্সপেরিমেন্ট করছি, পরীক্ষা করছি কিছু বানানো যায় কি না এইভাবে। তো যাই হোক, আমি কিন্তু ক্যাপসিকাম টমেটো কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সঙ্গে একটু মিষ্টি দিয়েছিলাম। যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়। তো এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার চলে গেলাম আমি আমার অন্য কাজে। তো যাই হোক, ওদিকে ডাল ফুটে ওঠার পর দেখি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই দেখো, দেখেই কিন্তু লোভ লাগছে। আর খুব সুন্দর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সমস্ত কিছু মিশিয়ে কিন্তু ডিমের ওই আষ্টে গন্ধটাকে দূরে সরিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে আমি ডালটাকে আরেকটু ঘন করতে চাইছি, যেহেতু দুপুরে খাবো। আর আমি একদম পাতলা প্যাতপ্যাতা ডাল পছন্দ করি না। আর ওইদিকে আমি কড়াইতে বসিয়েছিলাম ঝিঙে না, পটল, আলু পটলের পোস্ত, আর সঙ্গে এমন ডিমের কারি। তো যাই হোক, রেডি আমার মুসুর ডাল ডিম, আর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় কাঁচা লঙ্কা। এবার ঢেকে দেওয়ার পালা। তো বলো কেমন হয়েছে গো, তোমরাও এটা ট্রাই করে দেখে জানিও।